তমদ্দিন প্রফেসর নুরুল হক ভুইয়া। তাহলে এখানে আমাদের 5টা ডেট পেলাম, ঠিক আছে? আমরা 5টা ডেট পেয়েছি কিন্তু মে 17, সেপ্টেম্বর 2, সেপ্টেম্বর 15, ডিসেম্বর 6 অ্যান্ড ডিসেম্বর 30। এই মুভমেন্টগুলো, এই ডেটগুলোর এই মুভমেন্টগুলো হয় কত সালে? 1947-এর জন্য। ক্লিয়ার? সো আমরা 1947-এর ক্লিয়ার মানে ইম্পর্টেন্ট ডেটগুলো দেখে ফেলেছি। আগের স্লাইডের একটা জিনিস কোশ্চেন ছিল। জি জি বলেন। আগে প্রথম 1987 এ কি হয়েছিল? ইমপ্লিমেন্টেশন অ্যাক্ট, এটা হচ্ছে বাংলাদেশের জন্য। না, 1987 মিন্স হচ্ছে আমার বাংলাদেশ গঠিত হলো। তো বাংলাদেশের গঠিত হওয়ার পর বাংলাদেশেরও তো ভাষার কোয়েশ্চেন আসবে যে আমাদের ভাষা কি হবে। তো আমাদের যখন ভাষাটা কি হবে এইটা। আচ্ছা, এরপর আমরা যাচ্ছি, এরপর যেটা যাচ্ছি সেটা হচ্ছে 1948। হ্যাঁ, 1948-এর মেজর মুভমেন্টগুলো কি ছিল? মেজর ইভেন্টসগুলো, মেজর ইভেন্টসের মধ্যে প্রথম যেই ডেটটা আসছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি 20। ফেব্রুয়ারি 20-তে কি হয়? ফেব্রুয়ারি 23-তে কি হয়? when it was proposed that the members of the constituent assembly would have to speak either in Urdu or in English, ধীরেন্দ্রনাথ দত্ত ওয়ালাইকুম আসসালাম requested Bangla as an official language in Constituent Assembly of Pakistan held in Karachi। ঠিক আছে, করাচিতে ফেব্রুয়ারি 23-এ প্রথম যেই গণপরিষদ অধিবেশনটা বসে, সেখানে তৎকালীন একজন গণপরিষদ সদস্যকে, তার নাম কি? তার নাম হচ্ছে, উনি ছিলেন কুমিল্লার, হ্যাঁ, কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত। কুমিল্লার ধীরেন্দ্রনাথ দত্ত অপোজ করেন। কি অপোজ করেন? গণপরিষদ অধিবেশনে বলা হয় যে আমাদের রাষ্ট্র মানে আমরা হচ্ছে এই অধিবেশনটা শুরু করব হয় উর্দুতে, না হয় ইংলিশে, নট বাংলায়, না হয় ইংলিশে। তো বাংলায় যেহেতু হচ্ছে না, এটার জন্য ধীরেন্দ্রনাথ দত্ত ব্যাপারটাকে অপোজ করেন। ঠিক আছে? He noted that out of 69 million population of Pakistan, 44 million were from East Pakistan and Bangla as their mother tongue. Liaquat Ali Khan, Khaja Najimuddin and others again opposed. ঠিক আছে? তাহলে এখানে আবার আমাদের কে অপোজ করছেন? লিয়াকত আলী খান, খাজা নাজিমুদ্দিন। খাজা নাজিমুদ্দিন চুপ 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 চুপ। হ্যাঁ, মার্চ 11। হ্যাঁ, তো ফেব্রুয়ারি 23 গেল, এরপর হচ্ছে মার্চ 11। মার্চ 11-এ কি হয়? মার্চ 11-এ যেটা হয় যে এ জেনারেল স্ট্রাইক ওয়াজ observed in the towns of East Pakistan in protest against the omission of Bangla from the language of the Constituent Assembly, absence of the Bengali letters in Pakistan coins and stamps. পাকিস্তানের স্ট্যাম্প অ্যান্ড কয়েনে বাঙালি লেটারের অ্যাবসেন্স থাকার জন্য একটা আমরা হচ্ছে প্রথমে যেটা করি সেটা হচ্ছে মার্চ 11-এ প্রথম আমরা হচ্ছে একটা কি করি? স্ট্রাইক করি। এই জন্য 1952 সাল পর্যন্ত মার্চ 11-কে আমরা বলতাম কি? ভাষা দিবস। ঠিক আছে? 1948 থেকে 1952 পর্যন্ত আমাদের ভাষা দিবস ছিল কত তারিখ? মার্চ 11। এবং আমরা কি জানি ভাষার জন্য প্রথম কে জেলে যান? এক্স্যাক্টলি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রথম ভাষার জন্য জেলে যান। ঠিক আছে? তো প্রথম ভাষার জন্য জেলে যান এবং উনি অ্যারেস্টই হন হচ্ছে এই মার্চ 11-এ। তাহলে a general strike was observed in the towns of East Pakistan in protest against the আচ্ছা, তো in this situation Khaja Najimuddin signed 8 points agreement with the students leader where it was mentioned that Bangla will also be honored as one of the official language। ঠিক আছে? এখানে কিন্তু খাজা নাজিমুদ্দিন কি করেন? 8 পয়েন্ট সাইন করেন। ঠিক আছে? এবং উনি মানে প্রমিস করেন যে হ্যাঁ আমার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাংলাও হবে। এরপর হচ্ছে 21শে মার্চ। হ্যাঁ, 21শে মার্চ 1948-এ কি হয়?
Muhammad Ali Jinnah declared that Urdu and only Urdu would be the official language of Pakistan in Romna Racecourse. Romna Racecourse রমনা ময়দানে কি বলেন 1948 সালের 21শে মার্চ তিনি উর্দুকে আবার হচ্ছে ডিক্লেয়ার করেন যে আমাদের অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ একমাত্র কি হবে উর্দু। আচ্ছা, দ্য ডিক্লারেশন রেইজড দ্য স্ট্রং অফ প্রোটেস্ট ইন দ্য ইস্ট পাকিস্তান। তো এই যে উনি 21 মার্চ 1948 সালে বললেন এবং এরপর 24শে মার্চ, হ্যাঁ উনি 24শে মার্চ আবার মানে সেম কথাটাই রিপিট করেছিলেন ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টদের সমাবেশে। উনি 24শে মার্চও সেম কথাটা রিপিট করেছিলেন যে আমার উর্দু হবে রাষ্ট্রভাষা, এবং তৎকালীন সময়ে ছাত্ররা সে ব্যাপারে আবার প্রোটেস্ট করে যে না আমাদের রাষ্ট্রভাষা হবে কি বাংলা। ওকে, এরপর হচ্ছে আমার 1948 গেল। আচ্ছা, এর মাঝে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। হ্যাঁ, এরই মাঝে এই 1948-এর মাঝে 1948 থেকে 1952 এর মাঝে তৎকালীন রোজ গার্ডেন, এটা হচ্ছে ঢাকার টিকাটুলিতে অবস্থিত, কি হয় ওখানে হচ্ছে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। ঢাকার টিকাটুলি রোজ গার্ডেনে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। এরপর আমরা আসি মেজর ইভেন্টস অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট 1952। After death of Muhammad Ali Jinnah, Najimuddin became the new government general of Pakistan. কি হয় 26 জানুয়ারি, আমাদের 1952 এর প্রথম ডেটটা হচ্ছে কি 26 জানুয়ারি। তো 26 জানুয়ারি হচ্ছে নাজিমুদ্দিন অলসো ডিক্লেয়ার্ড ইন পল্টন ময়দান দ্যাট উর্দু উড বি দ্য অনলি অ্যান্ড ওয়ান অ্যান্ড অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ। আবার ওনারা পশ্চিম পাকিস্তানের নেতারা শুধু একটা কথাই বলে যাচ্ছেন যে আমার উর্দুই হবে স্টেট ল্যাঙ্গুয়েজ, আমরা বাংলাকে নিব না। তো ফেব্রুয়ারি 4-এ কি হয়, আব্দুল মতিন ফর্ম ঢাকা ইউনিভার্সিটি স্টেট ল্যাঙ্গুয়েজ কমিটি। দে ডিসাইডেড টু ডিক্লেয়ার February 21 as the day for strikes which is called ভাষা দিবস। ঠিক আছে, গাজিউল হক and আব্দুল মতিন led the student procession। ঢাকা বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ, ওকে, এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগ্রাম পরিষদ গঠিত হয় এবং তারা হচ্ছে একটা করে যে আমি 21শে ফেব্রুয়ারি আমরা একটা প্রসেশন করব, একটা আন্দোলন করব, একটা মিছিল বের করব যার জন্য, এবং তারা তাকে বলছে ভাষা দিবস। এবং এটা হচ্ছে আমার লিডার ছিলেন দুজন, লিডার দুজন হচ্ছেন কে, গাজিউল হক, না আব্দুল মতিন অ্যান্ড গাজিউল হক। এরপর হচ্ছে ফেব্রুয়ারি 20। আচ্ছা, দ্য গভর্নমেন্ট ব্যানিং অল সর্টস অফ পাবলিক মিটিংস অ্যান্ড র্যালিজ টু প্রিভেন্ট মুভমেন্ট ফর 30 days। এখানে কি হয়, তৎকালীন সরকার কি করেন, অলরেডি কিন্তু 144 ধারা জারি করেন। ঠিক আছে, তৎকালীন সরকার কিন্তু 144 ধারা জারি করেন এবং 144 ধারা ভেঙেই হচ্ছে কি হয়, দ্য গভর্নমেন্ট ব্যানিং অল সর্টস অফ, 144 ধারা ভেঙেই যেটা হয় সেটা হচ্ছে যে তারা মিছিল বের করে। এইবার আসছি আমাদের সেই বহুল প্রতীক্ষিত না, এটা অবশ্যই প্রতীক্ষিত না, মানে মোস্ট ইম্পর্ট্যান্ট ইভেন্ট, অপ্রত্যাশিত ইভেন্ট, মর্মান্তিক এবং অপ্রত্যাশিত ইভেন্ট, সেটা হচ্ছে ফেব্রুয়ারি 21। ফেব্রুয়ারি 21-এ হচ্ছে যেটা হয়, স্টুডেন্টস গ্যাদার ইন ঢাকা ইউনিভার্সিটি প্রেমিসেস, দে ব্রট আউট অফ আ পিসফুল প্রটেস্ট প্রসেশন অন 21st February। যেটা হয় যে তারা হচ্ছে যে এটা প্রথম দিকে এটা শান্তিপূর্ণ মিছিলই ছিল,
কিন্তু যখন ঢাকা মেডিকেলের কাছে আসে, পুলিশ ওপেন ফায়ার অ্যান্ড কিল আ নাম্বার অফ স্টুডেন্টস ইনক্লুডিং সালাম, রফিক, বরকত অ্যান্ড জব্বার। সরি, আমার হচ্ছে আজকে ব্ল্যাবার হচ্ছে। Many political parties and political leaders got involved with it. As a result, East Bengal experienced a new consciousness for fighting for its right. The language movement became the source of inspiration for subsequent movement. The negative attitude of Muslim League led to the creation of Ganatantri Dal, Jubo League, Awami League, which curbed the dominance of East Bengal Muslim League. As a result, 1954 election, the Muslim League suffered a humiliating defeat. আচ্ছা, তো 1952 সালে তো আমরা এখন মিছিল হলো, আমরা কি জানি যে 1952 সালের বাংলা ডেটটা কত ছিল? বাংলা ডেটটা মানে বাংলা তারিখ এবং বাংলা সাল কত ছিল? আচ্ছা, বাংলা তারিখটা ছিল হচ্ছে 8 ফাল্গুন। 8 ফাল্গুন, 21 ফেব্রুয়ারি 8 ফাল্গুন। 8 ফাল্গুন ছিল আমার বাংলা তারিখ। তো যেটা হচ্ছে যে আমার 8 ফাল্গুন ভিডিও একটু করেন। তাহলে কি হলো? 7 মে ডিক্লারেশন, এটা ওপেন করেন। ওকে, ডিক্লারেশন অফ স্টেট ল্যাঙ্গুয়েজ মে 7, 1954 কি হয়? The Constituent Assembly resolved to grant official status to Bengali. Bengali was recognized as the second official language of Pakistan on 29 February 1956. An Article 214 of the Constitution of Pakistan was rewarded to the state language of Pakistan. সংশোধন আনা হয় 1954 সালের 7 মার্চ তাদের সংবিধানে যে সংশোধন আনা হয়, সেই সংবিধানটা কোন আর্টিকেলের মাধ্যমে আনা হয়? 214, ঠিক আছে, 214(1) আর্টিকেল। এই আর্টিকেলের মাধ্যমে আমার রাষ্ট্রভাষা পাকিস্তানের উর্দুর সাথে বাংলাকেও রাখা হয়। আচ্ছা, এরপর হচ্ছে ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। আমাকে একজন ইম্পর্টেন্স অ্যান্ড সিগনিফিকেন্টটা বলেন, দেখেই বলেন। আচ্ছা, দ্য ইন্সপিরেশন অফ ভাষা আন্দোলন ওয়াজ দ্য কোর এলিমেন্ট ইন আওয়ার লিবারেশন ওয়ার। Catalyzing the assertion of Bengali national identity is the then Pakistan. Catalyzing, not catalyzation. Acha, forerunner to Bengali nationalist movements. The emergence of self-rule consciousness in 1954 general election. Student movement in 1966, 6 points of 1966. And uprising in 1969. Landslide victory in the general election of 1970. Great victory in 1966. Movement become an epitome of its. আপনারা পড়েন, আমি দেখছি কে কথা বলেন। না, হ্যাঁ পড়েন। Epitome of the inspiration for sustaining self-consciousness and dignity as a nation. UNESCO declared in 26th November 1999, 21st February as the ethno-linguistic rights for people around the world.
guiding philosophy for any movement against oppression, injustice, disparity, denying of civil rights. Students meeting at Amtala in Dhaka University. প্রথম যে মিছিলটা হয়, মিছিলে যে আমরা কোথায় আগে জড়ো, তারা কোথায় আগে জড়ো হয়েছিল? আমতলায় ঢাকা ইউনিভার্সিটি। সো প্রথম ছবিটাতে আমরা কি দেখতে পাচ্ছি? Students gathering on a road in Dhaka University on 22nd February 1952 and procession march held on 21st February 1952 in Dhaka. And this is Muhammad Ali Jinnah on 21st March 1948 told at a public meeting that state language of Pakistan is going to be the Urdu and no other language. পার্লামেন্টে হয়েছিল। ইয়েস, এটা পার্লামেন্টে না, এটা পার্লামেন্টে হয় না, এটা হচ্ছে একটা পাবলিক সমাবেশে হয়েছে, গণসমাবেশে হয়েছে। 21শে মার্চ রেসকোর্স ময়দানে 21শে মার্চ পাবলিক মিটিং ছিল এটা। ওকে, অফ করেন, এবার অফ করেন, পজ করেন।